আপনি যদি এই 2026 সালে এসে একটা ইউজড আইফোন নিতে চান তাহলে মিনিমাম আইফোন 12 এর নিচে না কেনাই ভালো। কেন ভালো চলুন সেটাই বলা যাক। তার আগে একটু নিজের প্রমোশন করে নেই। আমাদের কাছে দুইটা আইফোন 12 অ্যাভেলেবেল পাবেন আপনারা, একদম বক্স সহ, কভার, কেবল এবং একটার সাথে তো ক্যাশ মেমো রয়েছে নতুন। সো আপনারা যদি কেউ একটা অথেন্টিক ইউজার, যে কোনো কিছু চেঞ্জ হয় নাই এমন একটা আইফোন 12 নিতে চান, ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন। কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। শুরুতেই এই 12 এর ডিজাইন, অ্যাপেল কিন্তু 12 এ এসেই ম্যাসিভ একটা ডিজাইন জাম্প করে এবং যেখানে তারা কিন্তু কার্ভ ডিজাইন থেকে এরকম বক্সিয়ার ফ্ল্যাট ডিজাইনে শিফট হয়, যার জন্য কিন্তু স্টিল এই 2026 সালে এসেও আইফোন 12 এর যে ডিজাইন সেটা কিন্তু যথেষ্ট মডার্ন এবং যথেষ্ট ফ্যাশনেবল বলা যায়। সেকেন্ড বিষয়টা হচ্ছে এর ডিসপ্লে। আইফোন 12 এসে কিন্তু আপনারা আইফোন 11 এর আইপিএস ডিসপ্লে থেকে শিফট হয়ে সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেখতে পাবেন। সো এইটা কিন্তু 2026 সালে এসে একদম ম্যান্ডেটরি দরকার হয়ে দাঁড়িয়েছে। থার্ড বিষয়টা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট, যেখানে কিন্তু আপনি এই 12 এর আগের জেনারেশনগুলো এখন আর লেটেস্ট আপডেটগুলো পাবেন না। সেদিক থেকে 12 কিন্তু অন্তত মিনিমাম এখনো লেটেস্ট অপারেটিং সিস্টেমের সাথেই থাকছে। ফোর্থ যে বিষয়টা তা হচ্ছে এর পারফরমেন্স। 12 এ ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A14 বায়োনিক চিপ, যা 2026 সালে এসেও কিন্তু যে কোনো হেভি মাল্টিটাস্কিং বা হেভি গেম স্মুথলি প্লে করার জন্য একদমই ক্যাপাবল। তাছাড়া ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, ফিচার্স অ্যান্ড ওভারঅল সব দিক থেকে আমি বলবো যে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটা ইউজড আইফোন নিতে চান, মিনিমাম 12 এর নিচে না যাওয়াই ভালো, কারণ তার আগের ভার্সনগুলো বেশি পুরাতন হয়ে গেছে অ্যান্ড সেগুলো কিন্তু এখন আর জেনুইন ফোন পাওয়া যায় না, সবই কিন্তু রিপেয়ার বা পার্টস চেঞ্জ এরকম থাকে। তো সেদিক থেকে আপনার বাজেট যদি 30,000 টাকার আশেপাশে থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে 12 ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।